আজ এমন এক ফুটবল ফাইনাল দেখতে গিয়েছি আমরা, যেখানে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি যেন তৈরি করেছে এক অন্যরকম ইতিহাস। দেশ বিদেশের সেরা তারকাদের উপস্থিতি পুরো আয়োজনে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। শেখ কামারা, জাকারিয়া, আব্দুল্লাহ, কেলে, বরিশালের সেরা গোলকিপার মুনিম সহ দুই দলের একজাক তারকা খেলোয়াড় যেন মাঠটাকে সাজিয়ে তুলেছিল তারার মেলায়। শেষ পর্যন্ত জয় কার ভাগ্যে ছিল, চলুন দেখে নেওয়া যাক সেদিনের পুরো ম্যাচ আর আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা। প্রতিদিনের মতো আজকেও রওনা হতে কিছুটা দেরি হয়ে যায় আমাদের। ভোলার মেইন হাইওয়ে ধরে দৌলতখান থেকে সোজা চলে আসি বরানগঞ্জ, যেখানে আজকের এই হাই ভোল্টেজ ফাইনালের মহরণ চলছিল। মাঠের কাছে আসতেই বুঝতে পারলাম খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় ছিল মাঠের চারপাশে এত মানুষের ভিড়, যেন ধারণের মতো জায়গাটুকু খুঁজে পাওয়া যাচ্ছিল। হাজার হাজার দর্শকের উপস্থিতি পুরো মাঠ যেন পরিণত হয়েছিল এক বিশাল জনসমুদ্রে। এবারে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভোলার দুই সুনামধন্য দল, বন্ধন ফাউন্ডেশন ও অস্কার স্পোর্টিং। ফাইনাল বলে কথা, উপস্থিতিতে কোনো কমতি রাখেনি দুই দল। একদিকে শেখ কামারা, আব্দুল্লাহ, ইসা, জাকির আমিসি সহ দেশ বিদেশের সেরা তারকা খেলোয়াড়দের নিয়ে সাজানো শক্তিশালী দল অস্কার স্পোর্টিং ক্লাব। অন্যদিকে বরাবরের মতোই বন্ধন ফাউন্ডেশন তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিল, যেখানে জাকারিয়া, কেলে, মুনিম সহ দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত খেলোয়াড়রা ছিল। দুই দলের তারকা খচিত স্কোয়াড, মাঠ ভর্তি দর্শক আর ফাইনালের উত্তেজনা, সব মিলিয়ে ম্যাচ শুরুর পর থেকেই বোঝা যাচ্ছিল আজকের লড়াইটা একদম হাই ভোল্টেজ হতে যাচ্ছে। আর তারই জানান দিল বন্ধন ফাউন্ডেশন। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে প্রথম গোল দিয়ে এগিয়ে যায় বন্ধন ফাউন্ডেশন। এরপরে যেন শুরু হয়ে যায় আসল লড়াই। একের পর এক আক্রমণ, দুই দলই কাঁপিয়ে দিচ্ছিল প্রতিপক্ষের গোলপোস্ট। মাঠের চারপাশে দর্শকরাও প্রতিটি আক্রমণের সঙ্গে আরো উত্তেজিত হয়ে উঠেছিল। দেখতে দেখতে ম্যাচ এগিয়ে যাচ্ছিল হাফ টাইমের দিকে, কিন্তু হঠাৎ করেই বদলে গেল পুরো দৃশ্য। অস্কারের গ্যালারি মুহূর্তে উল্লাসে ফেটে পড়ল। শেখ কামারার দুর্দান্ত গোলে সমতায় ফিরল অস্কার স্পোর্টিং ক্লাব। এরপরই রেফারি বাসিতে শেষ হলো প্রথমার্ধের খেলা। প্রথমার্ধ শেষে এবার একটু চোখ রাখা যাক মাঠের গ্যালারি। হাজার হাজার দর্শকের উপস্থিতি, পুরো মাঠ তখন কানায় কানায় পূর্ণ। আর এই সুযোগে আপনি জেনে দিন আপনার দেখা এখন পর্যন্ত সেরা দর্শক গ্যালারি কোন, কমেন্টে জানাতে বলবেন। কিছুক্ষণ পর শুরু হয় দ্বিতীয়ার্ধ। আর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। একের পর এক আক্রমণ, তার জবাবে পাল্টা আক্রমণ, কিন্তু কোনো দলই যেন গোলের দেখা পাচ্ছিল না। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটা আর কেউই করতে পারেনি। এইভাবেই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে সময় শেষের দিকে যেতে থাকে। আর দেখতে দেখতে চলে আসে ম্যাচের শেষ বাস। কিন্তু এত দারুণ একটা ফাইনালেও নির্ধারিত সময় আর কোনো গোল হলো না। সত্যি বলতে এত দূর থেকে খেলা দেখতে এসে আরো কয়েকটা গোল দেখতে পারলে হয়তো আনন্দটা আরো বেড়ে যেত। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সরাসরি পেনাল্টি শুট আউট। আর সেখানে শুরু হয় আসল স্নায়ু লড়াই, অনেকটা ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচের মতোই। বন্ধনের প্রথম শটই মিস। অন্যদিকে অস্কার স্পোর্টিং ক্লাব একে একে নিজেদের সবগুলো শট জালে জড়িয়ে শেষ পর্যন্ত 4-2 ব্যবধানে পেনাল্টি শুট আউটে জিতে বরানগঞ্জের আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে যায় অস্কার স্পোর্টিং ক্লাব। হাজার হাজার দর্শকের উল্লাস, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের উপস্থিতি আর পুরো মাঠ জুড়ে ফুটবলের উন্মাদনা। আজকের এই আয়োজন আবারও প্রমাণ করে দিল ফুটবল শুধু একটা খেলা নয়, ফুটবল মানুষের আবেগ, ভালোবাসা আর একসাথে আনন্দ আর উপভোগ করার যায়। এমন একটা স্মরণীয় ফাইনাল সাক্ষী হতে পেরে সত্যি ভালো লাগে। আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিতে বলবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।